আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি একটা নতুন বেমারের একটা ওষুধ নিয়ে এসেছি, যারা আমরা বাংলা ভাষায় ফুটুন বইলা কই বা স্ফোটক বইলা কই। আসলে এটা কয়েক ধরনের হয়। একটা হয় শরীরের মধ্যে গামাচির মতো বিস্ফোটন বইলা কয়, জাস্ট অল্প পানি বাড়ার ভরাতে বস্তুটা আরাম হয়ে যায়। আর একটা আছে এই গামাচির মতো শুরু হইব, কিন্তু তার ভিতরে বহুত এরিয়া লইয়া বহুতটা জায়গা লইয়া তারা মানে বিষাক্ত হইয়া মানে গুড়ির মতন হয়ে থাকবো, শক্ত হয়ে থাকবো। তো এটা খুব বেদনাদায়ক, খুব বিষ করে, খুব মানে ব্যথা করে, আর তার যন্ত্রণাও বেশি। তারপরে একটা হয় বড়, তার থেকে অল্প বড়, যেরকম নাকি আমরা এই বসন্ত গুটির মতন। তো এটাও মোটামুটি যদি প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট ভালো করে লওয়া হয়, তো বস্তুটা পাকিয়া তার যে টান জায়গাটা বাড়িয়ে হরে। আর কোনো সময় দেখা যায় যে মানুষে কী করে, এটা না পাকায়া এলোপ্যাথিক মেডিসিন খায়া মানে বিষের লাগিয়া বস্তুটা ডাবায় রাখে, পরে দেখা ক্ষতি করে আর কি। তো হয়তো বেমারটা শুরু মুড়ু, কিন্তু তার অ্যাকশনটা খুব মানে ভয়ানক হয়, খুব প্রচুর বিষ করে। তো কোনো সময় রুগী মানে একদম সিরিয়াস হয়ে যায় বিষের লাগিয়া, খুব বড় জায়গা এরিয়া লইয়া মানে হে মানে ক্যাপচার করে। তো বন্ধুরা, মানে প্রথমত আমি এটাই কইতেছি আর কি, যদি কোনো ব্যক্তির যদি ফুডুন হয়েছে, তো প্রথম অবস্থায় আপনারা যদি কাছে কোনো হোমিওপ্যাথিক ফার্মাসি আছে বা ক্লিনিক আছে, হেনে গিয়া হেরিয়া ডাক্তারে দেখাইবেন। দেখাইবেন পরে প্রথম অবস্থায় যদি মুখটা লাল হয়ে রয়েছে, তো তারা কিছুমান মেডিসিন দিবেন। একটা মেডিসিন আছে, যদি প্রথম অবস্থায় হয়েছে বেলাডোনা, পাকতেছে না, মুখটা লাল হয়েছে, দেরি করতেছে, সময় লাগতেছে, তা আমি আমার পেশেন্টে আমি বেলাডোনা দিই। এই বেলাডোনা দিলে মানে কি হয়, বস্তুটা একটু জলদি পাকা যায়। আর লগাদা দিই যদি বিষ বেশি করে, বেদনা বেশি হয়, তো তার লগে আমি ইউজ করি আর্নিকা। তো এই দুইটা মেডিসিন দিই, এই দুইটা মেডিসিনে কাম হয়ে যায়। আর তেও যদি কাম হয়েছে না, দেখতেছে না বস্তুটা হেমা হয়েছে, গুড়ি হয়েছে, পাকতেছে না, তো কপালে লাস্ট পর্যন্ত তারা আমি কী করি, আমরা হিপারসালফ আছে, হিপারসালফ 3x বা 6x বা 30, এই তিনটা থেকে যে কোনো একটা বস্তু আমরা ইউজ করার পরে কী করে দেখা যায় যে তারা পুরা পাকায় হেরা, পুরা একদম মানে ভিতরে ফুসটা পুরা বাইর করে লইয়া, আর তারপরে বস্তুটা হুগায়ও যায়, খুব কম সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যে হুগায় যায়। কিন্তু কথা হয়েছে বন্ধু, এটা হয়তো কিছুমান যারা নাকি সুগার নাই ছিল, সুগার যার নাই, তার লাগে তো কোনো ফেস নাই, হুগায় যায়। কিছু মানুষ যারা নাকি সুগার আছে, সুগার থাকলে কি করে, মানে বস্তুটা ভয়ানক আকার লয়। মানে যদি ঠেঙ্গের মধ্যে হয়েছে বা হাতের মধ্যে হয়েছে, তাহলে কি হয়, ঠেঙ্গের তলে যেটা নাকি পা উচাবার মধ্যে বাইটেলে হয়, তো ফট করে মানে হুগাই পারছে না, এটা লাস্ট পর্যন্ত কী হয়ে যায়, পাইকিয়া ফুজ হয়ে যায়, বহুতটা জায়গা লইয়া খুঁড়ো লয়ে গেলে মানে কি এরিয়া লইয়া মানে কানা হইয়া ফুজ হয়ে যায় বেশি। ফুজ যাওয়ার পর তো তার লাহে বসে যদি সাপসুন করে না রাখা হতে না, কি রাও দিলা। এটা খুব একটা মানে সুগার থাকা মানুষের লাগে খুব মানে একটা বিশেষ জরুরি একটা আর কি, খুব সাবধানতা অবলম্বন করে নেবো। শুক্কা মিঠা প্রয়াস করে নেবো, তারপর মাংস এগুলা বস্তু প্রয়াস করে নেবো, করার পরে হয়তো হ্যাঁ জলদি শুকাই দেবো। এই লেগে কওয়াইতেছে বন্ধু, যদি কোনো ব্যক্তির যদি ফুডুন হয়েছে, তো অবহেলা না করিয়া, বিশেষ করে সুগার থাকা মানুষের করতেছি, অবহেলা না করে তারা লগে হোমিও ডাক্তারের লগে কনসাল্ট করলে বা লগ ধরলে করে তারা মেডিসিন দেবো, মেডিসিন খাই ইনশাল্লাহ এনে উপকৃত হইবেন আশা করি। আর সাধারণ যদি কারো যদি সুগার না থাকে, যদি হুডুন হয়েছে, তা হট করে হয়তো যে কোনো সামনের কাছের হোমিওপ্যাথি ফার্মাসির মধ্যে গেড়ে আনে দেখায় আইনারে খাই হারে লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা আমি পুরো ময়মনসিংহ ভাষায় কথা কইবার চাই, তো মাঝে বাংলা আরে, তো আমি আশা করাম সম্পূর্ণ ময়মনসিংহের কথা কই ভিডিওটা বানাবার লাগিয়া। সব চ্যানেল বহুত আছে, বাংলা, আসামিস, হিন্দি, ইংলিশে বহুত ধরনের বহুত ভিডিও হয়, কিন্তু ময়মনসিংহের কোন ভাষায় কোনো ভিডিও হয় বানাইছে না এখন পর্যন্ত দেখলাম।
ইউটিউবের মধ্যে। তো আমার ভিডিওটা মানে পুরা সম্পূর্ণ ময়মনসিংহ। ইনশাল্লাহ এনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন। আরও ভালো ভালো মেডিসিনের পরামর্শ পাবার লাগে মানে ফলো করে সাথে থাকবেন। আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছেন।